আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ স্বাধীনতার ধারণাই বদলে দিয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থান মানুষের হারানো স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সবকটা জানালা খুলে দাও না। নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ পা রাখল ৫৫ বছরে। দীর্ঘ এই সময়ে ক্ষমতার পালাবদল, ফ্যাসিবাদের উত্থানে প্রকৃত স্বাধীনতা নিয়ে বরাবরই ছিল নানা প্রশ্ন। ২৪-এর গণঅভ্যুত্থানের পর এবার নতুন এক স্বাধীনতা দিবস পালন করছে বাংলাদেশ। সকাল ৫টা ৫৬ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এরপর ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। কুশল বিনিময় করেন উপদেষ্টা সহ অন্যান্যদের সাথে। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন বাংলাদেশ গড়ার কথা জানান উপদেষ্টারা। মানুষের কথা বলার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না বলেও জানান তারা। এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরো সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরো বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ যেন সুখী সমৃদ্ধ। সুষ্ঠু নির্বাচন আর ফ্যাসিবাদী আওয়ামী লীগের গণহত্যার বিচার করা এই সরকারের চ্যালেঞ্জ বলে মনে করেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে, সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। এখন আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ৭১-এ যে স্বাধীনতা এসেছে, ২৪-এর গণঅভ্যুত্থান সেই স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছে। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট, সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে, এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ২৬ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি অদম্য বাঙালির সাহস, ত্যাগ আর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার প্রতীক। জুলাই গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্ম স্বাধীনতার অপূর্ণ স্বপ্ন পূরণে আবারও বুকের তাজা রক্ত দিয়ে গেছে। স্বাধীনতার স্বপ্ন পূরণ আর নতুন প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা।